হাত কালো কাপড়ে বাঁধা, হাঁটুর উপর চাপানো শিলপাট্টা, দুটি ইট দুপায়ের উপর চেপে মাটিতে শুয়ে কাতরাতে দেখা যাচ্ছে এক ৮০ ঊর্ধ্ব বৃদ্ধাকে। এমনই এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি নবদ্বীপের শিমুলতলা এলাকার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বৃদ্ধার গুণধর বৌমা তাকে এই অবস্থায় মাটিতে শুইয়ে রেখেছে। বৃদ্ধার কাতর শুনে জবা সরকার নামের এক মহিলা বৃদ্ধাকে উদ্ধার করলে তার উপর চড়াও হয় বৃদ্ধার গুণধর বৌমা। জবা সরকার বৃদ্ধাকে উদ্ধার করলে বৃদ্ধার বৌমা জবা সরকারকে বলে বৃদ্ধাকে কোলে নিয়ে বসে থাকতে। এই ঘটনা চার হতেই ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড় জমে যায়। খবর পেয়ে ছুটে আসে ওই ওয়ার্ডের কাউন্সিলররাও। কাউন্সিলর বৃদ্ধার এই পরিস্থিতির কথা প্রশ্ন করলে বৌমা জানায়, ডাক্তারের পরামর্শে তিনি এই কাজ করেছেন, কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি বৃদ্ধার বৌমা। সমস্ত ঘটনা প্রসঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর কি বলল শুনে নেব তার মুখে। আপনাকে উদ্ধার করেছেন ওই বাথরুমের সামনে থেকে? কি বলছিলেন উনি? তাহলে আমাকে বলছে আমি নিচে নামিয়েছি বলে কই তুমি এখন নামাবা না, তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা। কেন? তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে হবে না এখন। উনি যে শাস্তিটাও দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি, তাই? কই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি এনেছো। ওই যে মহিলা যিনি মানে বৌমা, তার নাম কি জানেন? না আমি জানি না। আচ্ছা, এটা কোন পাড়া? শিমুলতলা। এটা শিমুলতলা। আপনার নাম? আমার নাম জবা সরকার। এটা কখন হয়েছে ঘটনাটা? আমরা এসে 7টার সময় এসে দেখি উনি ওখানটায় বসা আছে ওই বাথরুমের সামনে। বাথরুমের সামনে অন্ধকারে। আমরা শুধু এসে জিজ্ঞাসা করেছি দি কয়েকদিন চলো দি, তারপরে উনি 10-15 মিনিট পরে লাইটটা ধরায় বলার পরে উনার গায়ে পাথর, শিলপাটা, ইট চাপা দিয়ে রাখা হয়েছিল হাত পা বেঁধে। হ্যাঁ, জানতে পারলাম যে শাশুড়িকে দুটো পায়ে ইট চাপা এবং শিলপাটা চাপা দিনভর রেখে দিয়েছিল। এক স্থানীয় প্রতিবেশী মহিলা ওনাকে উদ্ধার করে, কিন্তু বর্তমানে এখন যা দেখা গেল, শাশুড়ি বলছে না আমি পড়ে গিয়েছিলাম এবং ডাক্তার বলেছে। কতটা এটা সত্যি কথা? আমি মানে কিছুক্ষণ আগে আমি একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম, তাতে দেখে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে, আর সে বৃদ্ধা খুব চিৎকার করছে। দেখে খুব খারাপ লাগলো। খোঁজ নিলাম কোথায় বাড়ি, জানতে পারলাম যে আমারই 5 নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি। আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা পুরো অস্বীকার করলেন। প্রথমে এমন ঘটনা হয়নি। যখন তাকে ভিডিওটা দেখালাম, ভিডিও দেখার পরে বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি, ডাক্তার বলেছে। কোন ডাক্তার বলেছে তখন চুপ হয়ে যা, বলতে পারছেন না। পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে, বৃদ্ধা মানুষ হয়তো নিরাপদে মানে থাকার আতঙ্কে ভুগছে আমার মনে হচ্ছে। ভদ্রমহিলাও হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে, কেউ যদি জিজ্ঞাসা করে, হতে পারে। আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু যদি ঘটনাটা সত্যি হয়, এর থেকে মানে দুঃখের কিছু আর নেই। মানে একটা অমানবিক ঘটনা। এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয়, ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন, শাস্তির দরকার, এবং আমিও সেই শাস্তির দাবি করছি। আপনার নাম? আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমি ঝন্টুলাল দাস, আমি ওয়ার্ডের কাউন্সিলর।